মানে আর্মিরা সাহস কীভাবে পায়, আমাদের টিচারদের গায়ে কীভাবে হাত দিবে, এটা আমি বুঝতেছি না আসলে। এই দাবিগুলো মূলত 6টা দাবি ছিল আমাদের টোটাল। তো 6টা দাবি হচ্ছে আমরা কর্মসূচি মানে কালকে রাতে প্রথমত আমাদের প্রথম থেকে আমি বলি কাহিনিটা। তো কালকে এই যে এত মর্মাহত কাহিনী হইলো, আমাদের মানসিকভাবে আমরা খুবই বিপর্যস্ত ছিলাম। আমরা এমনও হয়েছে আমার ফ্রেন্ডের ছোট বোন বেঁচে আছে কি মারা গেছে আমরা জানি না ঠিক। এখন ওই শিক্ষার্থী কীভাবে পরীক্ষা দিবে পরের দিন, এইটা নিয়ে আমরা প্রচুর হ্যারাস হয়েছি শিক্ষা বোর্ড থেকে। আমরা কালকে রাত্রে সন্ধ্যার পরে আমি বাসায় ঢুকছি, টেনশনে পড়বো কি পড়বো না, বাধ্য হয়ে বই খুলতে হয়েছে। এই যে হ্যারাসমেন্টের শিকার হয়েছি আমরা, পড়বো কি পড়বো না, কালকে পরীক্ষা হবে কি হবে না, একটা প্রেশারের মধ্যে দিয়ে আমরা সারা রাতটা কাটাইছি। অবশেষে 2:45টার দিকে শিক্ষা বোর্ড থেকে নোটিশ আসে যে আমাদের কালকে পরীক্ষা হবে না। তাহলে এই যে এতক্ষণ আমাদের হ্যারাসমেন্টগুলো করলো, এইটা কি যুক্তিযুক্ত? এটা কোনোভাবেই যুক্তিযুক্ত ছিল না। এরপর 6 দফা যেটা ছিল আমাদের, প্রথমত আর্মিরা আমরা বলবো না, আর্মিদেরকে কখনো আমরা কোনো বলতেছি না যে আর্মিরা খারাপ বা এমন কিছু। আর্মিরা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করছে। কালকে যে এত বড় একটা কাহিনী হয়েছে, তারা শিক্ষার্থীদেরকে খুবই যত্ন সহকারে খুবই ভালোভাবে তারা সেভ করছে। কিন্তু মাগরিবের আগে তারা যে কাজটা করছে এটা মোটেই ঠিক হয়নি। আমাদের টিচারদের গায়ে তারা হাত দিছে, এটা তাদের একদমই উচিত হয়নি। আমরা কীভাবে বলবো যে সব টিচার আর মাইলস্টোনের টিচার একটা স্টুডেন্টের জন্য কি করে, এটা একমাত্র যারা আমরা মাইলস্টোনে পড়ি তারা জানি, আর আমাদের গার্ডিয়ানরা জানে। এরপরেও মেহরিন মিস যিনি আমাদের মাঝে আর বেঁচে নেই, উনি নিজের জীবনের ওপর ঝুঁকি নিয়ে, সে তো মারা গেছে, সে তো নাই, 20টা শিক্ষার্থীকে রক্ষা করছে। সে একদিক দিয়ে পুড়ে যাচ্ছিল, 20টা শিক্ষার্থীকে রক্ষা করে সেফলি পাঠায় সে আর আমাদের মাঝে বেঁচে নেই, ইন্তেকাল করছে। সো এই সব টিচারদেরকে যখন গায়ে হাত দেওয়া হয়, তখন আমরা স্বাভাবিক শিক্ষার্থীরা কিভাবে শান্ত থাকবো, এটা আমাদের কোশ্চেন। যে হচ্ছে মানে আর্মিরা সাহস কীভাবে পায়, আমাদের টিচারদের গায়ে কীভাবে হাত দিবে, এটা আমি বুঝতেছি না আসলে। এইটা আমার জন্য খুবই লজ্জাজনক ছিল যে আর্মিদের কাছ থেকে এটা আমরা আশা করিনি। এখন আহত অবস্থায় কে বের হয়নি। আমাদের যে আন্দোলন যেটা ছিল সেটা আমাদের গ্রুপ যারা চালায় তারা বলে দিছিল সুষ্ঠু আন্দোলন হবে। আমরা কর্মসূচি কর্মসূচি কমপ্লিট করে আমরা বিএনএস পর্যন্ত একটা আন্দোলন করব, সুষ্ঠু আন্দোলন করব। কিন্তু আমাদের মধ্যে কিছু বহিরাগত পোলাপাইন ঢুকে আমাদেরকে উস্কানি দিয়ে ঢেলাঢেলি করা শুরু করে। ধাক্কাধাক্কির মধ্যে 2-3 জনের উস্কানিতে সবাই জিনিসটাকে উস্কানির মধ্যে ঢেলাঢেলি করছে। কালকে অনেক উপকার করছে, সেনাবাহিনী অনেক উপকার করছে, এটা বলতে হবে। সেনাবাহিনী 5 থেকে অনেক হেল্প করছে, এটা আমরা স্টাফ আমরা হেল্প করছি। সেনাবাহিনী আমরা উপরে উঠছি, বিল্ডিংয়ের ছাত্ররা আমরা গ্রিল গেট নামাইছি, এই যে আমি গ্রিল গেট পেট পাড়া আলাইছি, ঠিক আছে, এটা বলতে হবে। আমাদের স্টুডেন্টরা যথেষ্ট হেল্প করছে। ফায়ার সার্ভিস আসছে পরে, আগে সেনাবাহিনীটা আমাদেরকে হেল্প করছে, এটা বলতে হবে। সেনাবাহিনী লাস্ট আইসে আমাদেরকে স্টুডেন্ট গায়ে হাত উঠেছে, ঠিক আছে, এটা অন্যায় হয়েছে সেনাবাহিনী, এটা বলতে হবে। কিন্তু সেনাবাহিনী উপকার করছে, অন্যায় করছে, অবশ্যই, ঠিক আছে।